চাই, জবাব দাও। এআরবিটির ফল প্রকাশ করা হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। ইনকালাব জিন্দাবাদ। বৎসরে 50,000 যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। যে আজকে আমাদের ডিওএফআই সারা রাজ্যব্যাপী 6 দফা দাবিতে যুব আন্দোলন তৈরি করতে যাচ্ছে। কেন আমরা দেখছি যে বিজেপি সরকার 18 সালের পরে এ রাজ্যে যখন ক্ষমতা আসীন হয়েছেন, এ রাজ্যের 299টা প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তাদের প্রতিশ্রুতি আজকে একটা একটা সেই মিথ্যা বাটপারে পরিণত হয়েছে। আমরা মনে করি ডিওএফআই সেই প্রশ্নে আমরা ডিওএফআই মনে করেছি আজকের দিনে গোটা রাজ্যে যেই ধরনের নেশার সাম্রাজ্য তৈরি হচ্ছে, সেখানে নেশার সাম্রাজ্য বন্ধে প্রশাসনকে কোনো ধরনের ভূমিকা আমরা দেখছি না। দেখছি রাজ্যে আমাদের বেকার যুবক সম্পদ, এই যুব সম্প্রদায় সেখানে নেশায় আসক্ত হয়ে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো সেখানে সেই কাজটা বন্ধ করবার জন্য আমাদের রাজ্যের যে প্রশাসন রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, আরক্ষা দপ্তর রয়েছেন, সেখানে টাকার বিনিময়ে আমাদের সেই যুবকদের আজকের দিনে নেশার কবলে ঢেলে দিচ্ছে। আমরা মনে করছি ডিওএফআই এই যদি কঠোর ব্যবস্থা না নেয় প্রশাসন, আমরা ডিওএফআই আগামী দিনে রাস্তায় থাকতে বাধ্য। কেন আমরা মনে করেছি যে আমাদের বেকার যুবকদের জন্য যে প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 চাকরি, মিস কলে চাকরি, ঘরে ঘরে রোজগার, এই যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে প্রতিশ্রুতি যারা দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আমরা মনে করেছি আজকের দিনে আমাদের বেকার যুবকদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের সম্মুখীন হতে যাচ্ছে। আমরা মনে করছি এই রাজ্যের বেকার যুবকদের স্বার্থে ডিওএফআই যদি এই সময়ের মধ্যে আমরা রাস্তায় না নামি, আমাদের এই রাজ্যের বেকার যুবকরা ধ্বংসের দিকে চলে যাবে। সেই প্রশ্নে আমরা মনে করি এই রাজ্যে যে বছরে 50,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল, সেখানে তার সেই তথ্য দপ্তর, তার সেই বিধানসভার মধ্য থেকে সেই যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যখন সেখানে বিধানসভার মধ্যে বলছেন 21,000 চাকরি হয়ে গেছে, আর সেখানে তার তো মন্ত্রী শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলছেন 4,000 সাড়ে 4,000 চাকরি হয়েছে। আর যদি এখন আমি সেখানে 14,000 শিক্ষা দপ্তরে চাকরি দিতে পারি, আমরা দেখছি তার দপ্তরের আরেক মন্ত্রী তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলছেন সেখানে 3,000 থেকে 3,500 চাকরি হয়েছে। আমরা বলছি এই বেকার যুবকদের সাথে যে গোটা গেম বাটপারি চলছে, এর বিরুদ্ধে আমরা যুবকরা রাস্তায় নামতে চাই। আমাদের রাস্তায় হচ্ছে আমাদের মূল ঠিকানা। কারণ এই রাজ্য সরকারটা বেকার যুবকদের জন্য যেই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তাদেরকে এই ক্ষমতা থেকে টেনে আমাদের নামাতে হবে। কেননা নাইলে পরে আমাদের রাজ্যের বেকার যুবকদের আমরা রক্ষা করতে পারবো না। রাজ্যের বামফ্রন্ট সরকার আমাদের গোটা রাজ্যে এই রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমরা লড়াই আগামী দিনে জারি রাখবো। আমাদের এই রাজ্যের মানুষের অধিকার, মানুষের কথা বলবার যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকার ফিরিয়ে নেওয়ার প্রশ্নে আমরা ডিওএফআই আগামী দিনে রাস্তায় নেমে এর প্রতিবাদ করে রাজ্যের গণতন্ত্রকে ফিরিয়ে আনার প্রশ্নে আমরা মনে করি এই 6 দফা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। এই 6 দফা দাবিতে গোটা আজকের বিলুনিয়া মহকুমা কমিটি আমাদের সেখানে